ঘরে পটল আছে, চলো সবার প্রথমে পটলের গাগুলোকে ভালো করে ছুলে পটলের ডাঁটিগুলোকে কেটে বাদ দিয়ে মাথাটাকে কেটে নিয়ে একটা চামচের পেছন দিয়ে ভেতরের দানাগুলোকে বের করে নাও। ঠিক আমি যেরকমভাবে বের করে নিয়েছি এরকমভাবে। এবার পটলের দানাগুলোকে একটা মিহি পেস্ট বানিয়ে নাও। এদিকে কয়েকটা কাজু বাদাম, কিশমিশ আর কাঁচা লঙ্কাটাকে মিহি করে কুচিয়ে নাও। মিক্সির মধ্যে সামান্য পরিমাণ কাজু বাদাম, পোস্ত, চারুমগজ, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নাও। কড়াইতে কেটে রাখা পটলগুলো দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে পটলের দানার পেস্টটা দিয়ে দাও। ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে পরিমাণ মতন ছানা, নুন, হলুদ, মিষ্টি, লঙ্কার গুঁড়ো, কাজু কিশমিশ কুচিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে বানিয়ে নিয়ে একটা জায়গায় ঠান্ডা করতে দাও। পুরটা যখন ভালো করে ঠান্ডা হয়ে যাবে ভেজে রাখা পটলের মধ্যে তৈরি করে রাখা পুরটা দিয়ে দাও। পটলের মুখগুলো দিয়ে টুথপিকের মাধ্যমে ভালো করে আটকে দাও। ঠিক আমি যেরকমভাবে আটকে নিয়েছি সেরকমভাবে। এবার কড়াইতে আবারও কিছুটা তেল দিয়ে জিরে সম্বাদ দিয়ে সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, একটু মিষ্টি, সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে পোস্তর পেস্টটা দিয়ে দাও। সামান্য পরিমাণ জল দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণ মতন গরম জল দিয়ে দাও। পুরভরা পটলগুলো দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দাও। ঢাকা তুলে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল ছানার পুরভরা পটলের দোরমা। আর খেতে তো